ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 25, সময় 30 মিনিট। এখানে পরীক্ষার্থী নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে আমরা দেখে নিচ্ছি এক দাগে কি বলেছে। শূন্যস্থান পূরণ করো, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি শূন্যস্থান পূরণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখে নেব সকলের সনে করো যুক্ত হয়ে, শূন্যস্থানে সনে, করো হিংসা কলহ থেকে মুক্ত হয়ে, শূন্যস্থানে কলহ, করমুক্ত হয়ে শূন্যস্থানে মুক্ত, জয় হে জয় জয় হে, দেখো জয় জয় হে তব জয় জয় হে, এখানে তব। তাহলে সকলের সনে করো যুক্ত হে, করো হিংসা কলহ থেকে মুক্ত হয়ে, করমুক্ত হে জয় জয় হে তব জয় জয় হে। এবার আমরা নেক্সট 2 দাগে দেখে নেব। 2 দাগে এখানে আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি। এই 4টি ছবিতে যাদের নাম হবে সেগুলো লিখতে হবে। এই ছবিগুলি কাদের, তাদের নামগুলো আমরা লিখব। তাহলে কি বলেছে, নিচের ছবিগুলির নিচে তাদের নাম লেখো, মানে যাদের ছবি দেখতে পাচ্ছি। এর জন্য রয়েছে কত, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে লিখে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর। আর খ দাগের ছবিটা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ, দেখো এখানে স্বামী বিবেকানন্দ লিখেছি। গ দাগে দেখতে পাচ্ছি আমরা একজন খেলোয়াড়ের ছবি যার নাম কপিল দেব। আর ঘ দাগে দেখতে পাচ্ছি আমরা শচীন টেন্ডুলকরকে। তাহলে ক দাগে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, খ দাগে রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি, গ দাগে রয়েছে কপিল দেবের ছবি, ঘ দাগে রয়েছে শচীন টেন্ডুলকরের ছবি। এবার নেক্সট পেজ দেখে নেব। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, একটি বাক্যে উত্তর লেখো। নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। 3টে করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 3-এর ক, একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। উত্তর, একটি বিনোদনমূলক খেলার নাম হলো চোর ও পুলিশ অথবা রান্নাবাটি খেলা, যে কোনো একটা লিখবে। 3-এর খ, একজন মহিলা মনীষীর নাম লেখো। উত্তর, একজন মহিলা মনীষীর নাম মীরাবাই বা লক্ষ্মীবাই, যে কোনো একটা লিখবে। গ দাগে একটি কুচকাওয়াজের উদাহরণ দাও। উত্তর, একটি কুচকাওয়াজের উদাহরণ হলো কদম তাল বা কদম তোল। ঘ দাগে একটি মহিলা খেলোয়াড়ের নাম লেখো। উত্তর, একজন মহিলা খেলোয়াড়ের নাম ঝুলন গোস্বামী। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 2টি, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম কি বলেছে দেখে নেওয়া যাক। উত্থিত পদ্মাসনের 2টি পদ্ধতি লেখো। 1, প্রথমে পদ্মাসনে বসতে হবে। 2, এবার 2 হাতের তালু দুপাশের উরুর উপর রাখতে হবে। খ দাগে সমাসনের 2টি উপকারিতা লেখো। উত্তর, 1, এই আসনটি মেরুদণ্ড ও হাতের পেশি দৃঢ় করে। 2, হাঁটু ও পায়ের পাতার নমনীয়তা বৃদ্ধি করে। গ দাগে তালাসনের 2টি উপকারিতা লেখো। উত্তর, 1, পায়ের পেশির দুর্বলতা দূর করে। 2, স্নায়ুবিক দুর্বলতা দূর করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।